হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর এই যে সকাল সকাল উঠে পড়েছি, উঠে চলে এসেছি বাইরেটায়। আর বাইরেটা এত সুন্দর, মানে কি বলবো, শাকগুলো বড় বড় হয়ে গেছে, কি বলবো, দেখে কি ভালো লাগছে। তোমাদেরকেও একটু পরে দেখাচ্ছি। তো এই যে জঙ্গল মতন মনে হচ্ছে, এটা হচ্ছে কি সেই খেসারি শাক। তো এগুলো শুঁটি আর কি আসবে, মানে ফল আর কি হবে। আর ওই যে দূরে রয়েছে ওটা মটরশুঁটি গাছ, শুনছি মটরশুঁটি নাকি ধরেওছে। আর ব্রোকলি গাছগুলো দেখো, এই যে ব্রোকলি গাছ, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। ব্রোকলি, ফুলকপি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে চলো দেখাই। এই যে দেখো একটা ব্রোকলি, তার পাশেই রয়েছে ফুলকপি। আর ওই যে দেখো ব্রোকলি, ওই যে, আর ওইগুলো ফুলকপি মনে হচ্ছে। আর এদিকে রয়েছে বাঁধাকপি। বাঁধাকপিগুলো আরো বড় বড় হবে। এই যে ওলকপিও এখানে, এইটা শুধু কফি বাগান, শুধু কফি গাছ। তো মা তো বাড়িতে নেই, চলো একটু কাজ বাজগুলো সারি। কাজ সারতে সারতে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো এই সকাল সকাল বোন ঘুম থেকে উঠেই ও যাচ্ছে এখন ব্রোকলি তুলতে। দেখি, হ্যাঁ কোপ দিয়ে কা, বাহ কি বড় রে ব্রোকলিটা, খুব বড়। ওখানে ড্রাগন গাছ আছে তোর পায়ের কাছে, ওই তো ভেঙে ফেলেছিস। দেখি কোনটা নেবো। এইটা বড়। হ্যাঁ আমি এই বড়টা নেবো। সেটাও আছে, সেটাও আছে। যেটা হোক আমি নেবো, তুই এখন আর নিবি না। একটা নিয়েছিস তো, আবার নিয়ে যাবি দুদিন পর। আর এখন আমরা দু বোনে ঝগড়া করছি। নিবি না তুই ব্রোকলি? খেলা চল 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 চল। হারামি হারামি, কেটে যাবে। তুই ব্রোকলির জন্য আমাকে মারলি, বড় দিদির গায়ে হাত তুললি। তুই কি করলি আমার? আদর করে দে। গাইস এখন আমি উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, আর দেখতে পেয়েছি বাগানে কে ঢুকেছে, টমেটো বাগানে কে টমেটো চুরি করছে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আমি গিয়ে বারণ করি, কেন টমেটো তুলছে দেখি। চলো, ওই দেখো ওই দেখো কি চুরি করছে। আই আই আই, কে রে, কে চুরি করছে? কি রে, তুই কি তুলছিস এখান থেকে? সিম দেখতে পাচ্ছিস না চোখে? তুই একা সব নিয়ে নিচ্ছিস, আমি নেবো না? এখনো এক গাছ সিম আছে, তুই কি সব খেয়ে ফেলবি নাকি? চ আয়, আমার একটু ক্যামেরাটা ধরে দিবি। দাঁড়িয়ে না থেকে যা না, গিয়ে ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেবে। আমি তো প্রত্যেক বয়সে কাজ করি, তুই তো বসে বসে খাস, তুই কর আগে। তাই তো করছি, তুই হচ্ছে কি করে, তুই সবই করবি আজকে। কি বলিস সব করবো? তুই করবি না তো কে করবে? আমি তো প্রত্যেকবার এসে কাজ করি, তুই তো বসে বসে আরাম করিস। তোর মেয়ে ঘুমাচ্ছে না, তুই করবি আজকে সব। মামাকে গিয়ে এক্ষুনি তুলে দেবো, দেখবি যখন। আর আমিও চলে যাবো, তুইও দেখবি তুই কেমন বিপদে পড়ে যাস। যা বোন, এই তো সবজিগুলো তুলে তুলে তো ব্যাগ গুছিয়ে নিলি, তা বাবার বাড়িতে তো একটু কাজ করবি না? গাইস, আমরা দু বোনে একসাথে থাকলে আমাদের ঝগড়া মারামারি খুনসুটি এই রকমভাবেই কিন্তু হতে থাকে। তোমাদের কার কার সাথে হয় এরকম বলো তো? আমরা কিন্তু এই রকমভাবেই ঝগড়া করি এখনো পর্যন্ত। এত বড় হয়ে গেছি তবু আমাদের মধ্যে একটুও চেঞ্জ নেই।
কি বলবো, বাচ্চাদের মতন আমরা এখনও ঝগড়া করি, আবার কিন্তু সঙ্গে সঙ্গে রাগ হলে মিশিয়েও যাই, কখনো রাগ করে দুজনে দুজনকে ছেড়ে থাকতে পারি না। এই রকমই আমাদের মধ্যে ভালোবাসা আর ঝগড়াঝাটিটা এরকমভাবেই থাকে। তো দেখলে ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম, তারপরে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর মা যেহেতু নেই, সমস্ত কাজ কিন্তু বোনই করতো, আজকেরই শুধু আমি একাই করছি, ও একটু হেল্প করছে না। ওকে আমি দায়িত্ব দিয়েছি পুরো ক্যামেরা ধরার দায়িত্ব, বলেছি যে আমি যা যা কাজকর্ম করব তুই এটা ভিডিও শ্যুট করে দিবি। তো ও বলছে তোর কি ভিডিও করার জন্য কাজ করছিস? আমি বলছি না, তোকে রেস্ট দেওয়ার জন্য, তুই তো প্রতিবারে করিস, আমার খুব খারাপ লাগে। আর যেহেতু আমার মেয়েটা ঘুমাচ্ছিল, তাই আমি সেই সুযোগটা পেয়েছি কাজ করার। ও এখানে এলে সেইভাবে কারোর কাছে থাকতে চায় না, তাই। আর এই দেখো, তারপরে বাসন মাজার জন্য বাসনগুলো নিয়ে ঘাটের কাছে চলে আসছি। আমাদের কিন্তু কল নেই, আমাদের এরকম ঘাটেতেই বাসন মাজতে হয়। তোমরা কে কে পুকুর ইউজ করো সেটা বলো তো। আর আমাদের সামনেটা পুরো পানা পুকুর হয়ে গেছে, কারণ পানাগুলো তোলা হয়নি। তো বাবা আর মা পরিষ্কার করবে, তো পরে হয়তো করবে, এখনও পরিষ্কার হয়নি। আর এই দেখো, আমি এখন বাসনগুলো মাজবো, তো কোথায় ফেলবো ঠিক বুঝতে পারছিলাম না। বোন বললো একটু ওপরের দিকে ফেলার জন্য। তোকে কি ধাক্কা মেরে ফেলে দিলে কেমন হবে? মারবো এক লাঠি। কি তোর মাম্মা একটাও কাজ করেনি সোনা? কেন কেন করেনি জিজ্ঞাসা কর। কি কাজ করেনি মামা? কোনো কিচ্ছু করেনি। কি কাজ করেনি? ঘরে কি কাজ করেনি? ভালো করে ধো বাসনগুলো। ধুচ্ছি তো, কাজের নাম নেই, খালি এক এক করে ফল মাছ চলে যাচ্ছে আমাকে। জল গায়ে না ছুঁড়ে দেবো জানি। আমি একটা ধাক্কা মেরে দেবো, কেমন হবে বল? তুই ছুঁড়বি 2 ফোঁটা জল পর, আমি ধাক্কা মারলে তোর কেমন অবস্থা হবে? আর জলটা যেন পাথরের মতন ঠান্ডা। এটা হাট সরা পুকুর না পানা পুকুর বোঝা মুশকিল। চলে যাচ্ছে বারবার বারবার, পাপা চলে যায়। বাই বাই যাবে তো কি হয়েছে, তুই জানিস বলে কি রকম। আজকে সূর্যটা যে কোন দিকে উঠেছে ভগবান জানে। যে কখনো বাপের বাড়ি এসে 1 গ্লাস জল গড়িয়ে খায় না, সে করছে আজকে বাড়ির সমস্ত কাজ। মা নেই বলেই করছি, আর তুই করছিস না, আর আমার মেয়ে ঘুমাচ্ছে সেই জন্য। কর কর কর, 10 দিন বসে খেলে না, একদিন কাজ করতে হয়। আর সব থেকে ভালো লাগছে কি জানো, মায়ের জামা কাপড়গুলো আমি কাচবো আজকে, এই প্রথম বলতে পারো, ফার্স্ট টাইম। মানে আমার মায়ের জামা কাপড় আমি এর আগে সেইভাবে কখনোই করিনি, এমনকি আমার মায়ের যখন হাতে কুর্তায় কামড়েছিল তখনও পর্যন্ত করিনি, যার জন্য আমি এখনো পর্যন্ত আফসোস করি। বল, এগুলো কাচাকুচি করবো, করলে সব কাজ কমপ্লিট। তো চলো, আমার ফোনে চার্জ নেই, তো কাচাকুচিটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। আরে গাধা কি করে কাপড় কাচে তাহলে? ও মা, মনি এরকম করে কাপড় কাচে? হ্যাঁ গাইস, মন থেকে একটা কথা বলতে ইচ্ছা হচ্ছে জানো তো, বিয়ের পর না আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি বাবা মায়ের গুরুত্ব ঠিক একটা মেয়ের জীবনে কতটা। কেন বলছি না বলছি সেটা প্রতিটা মেয়েই জানে। একটা মেয়ে বিয়ে হওয়ার পরই বুঝতে পারে তার বাবা মা তার কাছে কি ছিল। হয়তো কেউ কেউ আগে বোঝে, আমি তো বলবো আমি বুঝেছি আমার বিয়ের পরেই, যে বাবা মা আমার জীবনে কতটুকু জায়গা নিয়েছিল। আর এই যে কথা বলতে বলতে জলটাও নিয়ে চলে আসলাম কল থেকে, স্নান করব বলে। আমি একা না, আমার মাম্মামও করবে আর ওর পাপাও করবে, আমিও করব। এখন এই চাপড়টা নিয়ে যাচ্ছি, ব্রোকলি আর ওলকপি নেবো, তো সেইগুলোই তুলতে যাচ্ছি। আসো, একটা বড় এরকম রাবণের মাথার মতো আমি ওলকপি রেখেছি। এই যে ওলকপির সাইজটা খালি দেখ, ওলকপি আমার জন্য একটা তুলিবি? তুই নিবি? ওইটাও বড়। এই আলগা তো মাটি, এইটা তাহলে আমি নেবো, ওইটা তুই। এটা তো বড়।
ওটা বড়। ওরে বাবা রে বাবা, আমার ছেলে খুব খায়, তুমি সিদ্ধ নুন দিয়ে করে দাও, খেয়ে নেবে। বকুল কোনটা নেবো বলতো? এইটা নেবো, যেটা বড় সেটা নেই। হ্যাঁ ওইটা বড়। জুতোটা পরেছো? ধরে আছি তো। চলো, কই গেল আরেকটা ব্রোকলি? কই কাটলাম? এই তো পড়ে গেছে নিচে, নিচে পড়ে গেছে। ওই তো ফাঁকটা, ওই যে এইখানে। যাও যাও, এই সাইডে রাখ, গরু খাবে। আমার থালা এগুলো করছিস? এগুলো আবার ধুতে নিয়ে যাবে, বড় হবে, 500-র উপরে বেশি হবে। শোনা, আয় ধুতে যাবো। বলছি পালং শাক এসব না, এই যে লাউ ডোক, লাউ ডোকটাও নেবো। দেখ ছোট ছোট কেটে গুছিয়ে দিবে পরে, একটু পরে। গাইস, এখন আমরা যাচ্ছি বাগানে, তাই তো সোনা? আমার সোনু বাবা যাচ্ছে ফুল তুলতে, আমি যাচ্ছি সবজি আনতে, আর বোন যাচ্ছে ক্যামেরা ধরতে। আমার সোনু বাবা যাচ্ছে ফুল তুলতে। চলো যাওয়া যাক, গিয়ে টমেটো তুলবো। ওলকপি তুলেছি, ব্রোকলি তুলেছি, দিদি হচ্ছে কি লাউ ডোক দিয়েছে সেই নিয়েছি। এখান থেকে একটু শীষ যদি পালং থাকে নেবো, টমেটো নেবো, 2-4টে শিম নেবো, যা সবজি আছে টুকটাক করে 2-4টে করে নেবো। আমাকে কাঁচা টমেটো নিতে হবে, তো শুভ আবার সে খাবে বলেছে, চুনো মাছ দিয়ে ঘরে গিয়ে। বোন ঢুকেছে, আর আমার সোনা বাবা যাচ্ছে ফুল তুলতে। সোনা, একটু হাই করে দাও না, বলো গুড মর্নিং, বলো আমার মনির চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলে এসো, আগে ওখানে যাই, তারপরে ফুল তুলবে নাকি? চলে এসো, চলো। এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখো, প্রচুর টমেটো হয়ে রয়েছে। আর বোন ঢুকবে না করে সে একদম সেই প্রান্তে চলে গেছে। শোনা রে, আস্তে আস্তে। আমি তুলে দেবো ফুল, তুমি তুলো না, আমি দেখে দেখে বড় বড় দেখে ফুল তুলবো। বোন আসবে না করে দেখো এসেই বিমস তুলতে শুরু করে দিয়েছে। আর এই যে আমার সোনা বাবা ফুল তুলে নিয়ে আসছে, ও আসতে পারছে না। তুমি এসেছো? হ্যাঁ, আসতে পেরেছিলাম। আসতে পেরেছিলে? হ্যাঁ। আর কোনো গাছে কিন্তু হাত দেবে না, ভাঙবে না। চলো আমরা টমেটো তুলবো, তুমি কিছু তুলবে না, আমি দেখে দেখে তুলছি। আমি ওখান থেকে তোমাকে রেখে দিয়ে পালিয়ে এসেছি। অনেকগুলো রে বিমস তুলেছিস, তোল, আমিও দুটো নেবো। এই যে বোন তুলছিল, ওকে বললাম একটু তুই ক্যামেরা করে দে, আমি একটু তুলি। আমি বিমস নেবো, অল্প নেবো, মেয়ের জন্য নেবো, মেয়ের খাবার করার জন্যই নেবো। তাই নরম নরম দেখে নে। নরম কি আর বুড়ো কি? এইদিকেও রয়েছে গাছ। কোথায়? এই তো এইদিকে। মায়েদের যা গাছ দেয়, মানে কোনো সবজি, আলু আর পেঁয়াজ আদা রসুন ছাড়া কিছুই কিনতে হয় না বল, মানে এতেই চলে যায়। আমার দিদি কি করছে, যে সকালবেলা স্নান করতে ভয় পায়, সে সকালবেলা এখন জলে নামছে, কি করবে না সিম তুলবে। ওই দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ দিদিকে? আর আমার বাবান বলছে জলে নাকি কুমির রয়েছে। সিমগুলো না একদম নরম, দানাই বসেনি এখনো।
এইদিকে একটু সরা, এদিকে চড়া চড়া অনেক সিম রয়েছে। ওগুলো ভালো, ওটা ভালো পোকা পোকা, ওটা গরু খাবে, নিয়ে চলে আয়। নিজেরা পাচ্ছি না, আবার গরু করছে। আরে পোকা সিম, পোকা সিমটা কি তুই খাবি? ও বাবা গাইস দেখো কত কষ্ট করে আমি সিম তুলছি, এই কষ্টের মূল্য কেউ দেবে না। তার জন্য 5 টাকা সবজি নিয়ে যাই, বরের কাছ থেকে তো 500 টাকা নিবি। ভাগ এখান থেকে, আর বের হো। এটা ক্রেন নিয়ে আয় মনির জন্য। শোনা টেনে ধর আমায়। তুমি সিম ভাজা খাবে আর সিমের জন্য আর আমার বাবান তুলছে মনিকে টেনে। হ্যাঁ দেখ না কি অবস্থা। গাইস ওই যাচ্ছে টমেটো বাগান, আর এই একটা টমেটো বাগান আমাদের। ওইটা তো গিয়েছিলাম, দেখিয়েছি। ওদিকে একটা আমার হাত দাও। এই দুষ্টকে পার করতে দিচ্ছে। দেখো দেখো বড় বড় পাথর ওখানে। এই যে গাইস সবজি তোলা কমপ্লিট। এক গুচ্ছ ধনেপাতা নিয়েছি, ধনেপাতার বড়া খাবো। আর সোনু কি তুলেছো? হ্যাঁ আমি ফুল তুলেছি। আর কি নিয়েছো ঝুড়িতে? হ্যাঁ ফুল আর টমেটো। ফুল আর টমেটো? ও ঠাকুর আজকে টমেটো খেয়ে থাকবে? এই চলো যাওয়া যাক, ব্যাগটা ভারী হয়েছে। এখন জুতোটা নিলে না? চলো জুতোটা। এ বাবা তুমি জুতো নিচ্ছ? ওই দেখো আমার সোনা বাচ্চা জুতো নিয়ে নিল। আমার সোনা বাচ্চা গো। চলো ঘরে গিয়ে এগুলো ধুতে হবে, ধুয়ে টুয়ে আবার কথা বলছি। সোনা মা উঠে পড়েছে। কোথায় ছিলে? এই যে সবজি নিয়ে আস্তে আস্তে দেখছি আমার মাম্মা উঠে পড়েছে। ও সোনামা, সোনামা গুড মর্নিং। গুড মর্নিং মুখ ফুলিয়ে ফেলেছি। পাপা। চলো। আর সোনা বাচ্চা দেখে জুতো নিয়ে আসছে আমার। ও মামা যা হ্যাঁ ধুতে যাবো, ধুতে। এই সেই ইয়েতে ওই মাঠটায় নেমেছি, আর সেই হলুদ মতন কি বদবদ করে উঠেছে। আমি বলছি এগুলো না কি রে, ও সমানে বলে যাচ্ছে না। নিচু হয়ে ক্যামেরা কর। সব টাকা নিলে হলো তো, নিচু আর উঁচু। জুতো কোথায় তোমার? জুতো কই? মামা তুই বুঝতে গাইস এখন আমরা পাড়ায় যাচ্ছি পাড়ায় ঘুরু কি করতে? ঘুরু করতে। করতে মামা তুই একটু হাই করে দাও, হাই করে দাও। একটু ঘুরতে যাচ্ছি, সবাই আর কি বলছে মাম্মামকে দেখবে, তো ওই জন্য মাম্মামকে নিয়ে যাচ্ছি। তো একটু পরেই আবার চলে আসবে, এসে টিফিন খাবো সবাই মিলে একসাথে। বোন টিফিনের জোগাড় করছে, চলো একটু ঘুরে আসা যাক। গাইস এই কিছুক্ষণ আগে ঘুরে আসলাম, এসেই আমরা খেতে বসে গিয়েছি। ও খাচ্ছে ভাত আর মাংস, আমি খাচ্ছি মুড়ি আর মাংস, বোনও তাই খাচ্ছে। আর আমার মেয়ে দেখো মুড়ি খাওয়ার থেকে ছড়াচ্ছে বেশি। ও সকালে টিফিন করে নিয়েছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। ও তরকারি খাবো না। বল খাবি? বল কাঁটা ভর্তি মাছে। না না বেশি কাঁটা না, না না ওসব কাঁটা বেশি নেই। না আমরা আমাকে ঘরে খাইনি। কাঁটা কমে, মাছ তুমি খাবে? নদীর মাছ নিয়ে আসো। আছে। এবার 10:30 কোথায় যাবে? হয়ে গেছে বাজার। এগুলো কি করছিস তুই? গন্ধ শুকছিস? শুকে দেখছি কিরকম, নিয়ে যাবো। এই ভাঙর শুকো নিবি? বাবা এনেছি। ও তাই? বিয়ের আগে যখন শুকো মাছ খেতে চাইতাম বাবা আনতো না, বিয়ের পর আসবো বলে দেখো শুকো মাছ এনেছি। এইটা হাঙর শুকো আর এইটা নিহারের শুকো। এই একটু নেবো। ও মা হাঙর শুকো খেয়েছো তোমরা কেউ? হ্যাঁ সেদিনকার রান্না হয়েছিল।
কেমন খেতে যেমন শুকনো আছে এখন বাজে 12:30। 12:30টার সময় এই যে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, আর ওই যে সোনা পাপাও স্নান করে ও বসে আছে, আর মেয়েকে এবার খাওয়াবো। মামাম তুমি হাম করবে? হাম করবে? করবে হাম? খাবে না? এই যে মা এসে মেয়ের জন্য একটু সবজি ভাত বসিয়ে দিয়েছিল, তো সবজি ভাতটা দেখো রেডি করে নেওয়া হয়ে গেছে। তো এবার মেয়েকে খাইয়ে দিই, দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। আর একটা হাম দে শোনা। গাইস, এই ভিডিওটা সম্পর্কে কিছু বলে দিই। তো এই ভিডিও শ্যুটটা আমি করেছিলাম, তোমাদেরকে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের দাদা ভাই দীঘার বদলে অন্য কোথাও ঘুরতে নিয়ে এসছে, অন্য আর কোথাও না, ডায়মন্ড হারবার কেল্লাতে নিয়ে গেছিলো। আর ওখান থেকে ফেরার পথে আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, 1 রাত থেকেছিলাম। তো তার পরের দিন আর কি ফিরেছিলাম, তো সেই তখনকার ভিডিও শ্যুট ছিল এটা। এতদিন এডিট না করার জন্য ছাড়তেও পারছিলাম না, তো এডিট করে এখন ছাড়লাম। তো গাইস, তোমরা কিছু মনে করো না, প্লিজ মানিয়ে নিও। হ্যাঁ, এই যে কলা পাতা কাটলাম। আমাদের বাড়ির পিছনে এই যে কলা গাছ রয়েছে, বোন কলা পাতা কাটছে। বলো কি বলতে চাও? এইটা আমার পাতা, পাতাতে খাওয়া হবে। হ্যাঁ, যাতে দিদুনে থালা বাসন মাজতে না হয়, সেই জন্য। ঠিক আছে, চলো। কলা পাতা কেটে এনে আমরা দেখো ধুয়ে নিয়ে খেতে বসে গেছি, সবাই মিলে একসাথে কলা পাতায় বসে খাচ্ছি, মজাটাই আলাদা। তোমরা কেউ কি এরকমভাবে খাও? এখন তো সবাই খায় থার্মোকলের থালা, না হলে কাগজের থালায়, কিন্তু আমার বড়মশাই ভীষণভাবে পছন্দ করে এই কলা পাতায় খাওয়াটা। আজকালকার দিনে প্রায় উঠে গেছে বললেই চলে। যাই হোক, আমার বরের দৌলতে কিন্তু কলা পাতায় খাওয়াটা এখনও পর্যন্ত আমাদের বাড়িতে হয়। খাওয়া দাওয়া করে নিয়ে যাব বাগানে, কেন যাব সেটার জন্য একটু অপেক্ষা করো। গাইস, এখন আমরা মোচা পাড়তে এসেছি। তো এখানে একটা মোচা আছে, আর একটা গাছে আছে। তো এই যে বোন পাড়ছে, দেখো এত উঁচুতে ও নাকি এটা পারবে। হবে না, চলে আসো মামা। চলো ওই গাছে মোচাটা কি পারতে পারবে? এখানে আর একটা কোন গাছে মোচা আছে, ওই যে দেখতে পেয়েছি, এই যে মোচা। এত একটুখানি মোচা, ও চপ করে খেয়ে মোচা পাড়ার এই একটাই উপায়, এরকম ভাবে ধরে। হায় হায়, এই মোচাটা পারতে গিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটা তোমাদেরকে বলে দিই, কারণ সেটার ভিডিও ক্লিপ আমার ফোনেতে নেই। তো যাই হোক, মোচাটা পারতে গিয়ে আমি এত রকম কায়দা করেছিলাম যে মোচা না পড়ে আমিই পড়ে গেলাম জলের মধ্যে। বাড়িতে এসে গা হাত পাটা ধুয়ে রেডি হয়ে পড়েছি, কারণ বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে এখন পাঁপড় ভাজছি। মাম্মামের জন্য একটু পাঁপড় ভাজা নিয়ে যাব। ট্রেনে বাসে উঠলে পাঁপড় দোকান যদি ওঠে, ও ভীষণভাবে ওই পাঁপড় খাওয়ার জন্য বায়না করে, আর ওকে আমি ওই পাঁপড় কিনে দিই না। কবে কিভাবে ভাজে না ভাজে ঠিক জানা থাকে না, তো সেই কারণে আমি বাড়ি থেকে একটু ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাই, যেটার জন্য ও আর ট্রেনে বাসে উঠলে আর বায়নাটা করে না। এই যে গাইস, পাঁপড় ভাজা কমপ্লিট। পাঁপড় ভেজেছি আর বাদাম ভাজবো। এই যে এখানে পিঠে হয়েছে, পিঠেও নেবো। আর মেয়ের এই যে দুধ সুজি আর একটু চিকেন পকোড়া করব। আর এতে রয়েছে বাদাম, দেখাই তোমাদের। চিকেন পকোড়াটা করবো, তো অতটা চিকেনে করবো না, কয়েক পিস নিয়ে করবো। এই যে বাদাম ভেজে নেবো। তো চলো গুছিয়ে নিই সব কিছু করে ধরে। ঝটপট করে মাখিয়ে চিকেন পকোড়াটা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই ভীষণ তাড়া দিচ্ছে, আর ট্রেনের মধ্যে বসে বসে এই রকম খাবার খেতে আমার তো ভীষণভাবে ভালো লাগে। গাইস, এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, অলরেডি বেরিয়ে পড়েছি। আমি, বোন, সোনু আর তোমাদের দাদাভাই যাচ্ছে, আর বোনের বর আগেই বেরিয়ে গিয়েছে। ওরা ব্যাগপত্র নিয়ে অনেকটা পিছনে পড়ে গেছে, আর আমি খালি হাত পায়ে আগে আগে এগিয়ে যাচ্ছি। কই রে? আয় আয় শোনো, আয়, টাটা করে দে। চলো, আবার পরে দেখা হবে কালী পূজায়। হ্যাঁ, বেশি দিও না মা। যাওয়ার পথে মা আবার টমেটো দিচ্ছে।
এটা ওর সড়ক রাস্তা। তুমি ওইখান থেকে গলে যাও না। ওই মা টমেটো দিয়েছে। টমেটো যাওয়ার পথে আরো টমেটো নেবে তুমি? চলো এবার বাড়ি যাই। আর ট্রেনে বাসে উঠে আর ফোন আর বের করবো না। আর তোমাদেরকে এখনই বলে দিচ্ছি টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা।